আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি রুই মাছের ভুনা। আজকে রুই মাছের ভুনাটা আমি যেভাবে করেছি সেভাবে যদি করেন, আশা করি পরিবারের সদস্য থেকে শুরু করে মেহমান সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। খাবারের টেবিলে যদি এমন একটা খাবারের থাকে বা রুই মাছের ভুনার প্লেট থাকে, সবাই দেখেই অনেক বেশি খুশি হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি কিভাবে বানিয়েছি। রুই মাছের ভুনার জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে আছে 2টা পেঁয়াজ, একটা রসুন, দেশি রসুন, 1 টুকরা আদা, 4টা শুকনা মরিচ, 4টা কাঁচামরিচ। অফ ক্যামেরায় খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। রান্নাতে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এখানে 5টা রুই মাছের দাগার জন্য যতটুকু তেল লাগে আমি ততটুকু দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচের যে পেস্টটা করে নিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদ তত বেড়ে যাবে। আজকে রুই মাছের ভুনাটা আমি যেভাবে করেছি সেভাবে আশা করি আপনারা বানাবেন। দেখবেন সবাই অনেক পছন্দ করে খাবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। স্বাদের জন্য বা টেস্টের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 টিস্পুন গরম মশলা। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, না ধনিয়া না জিরা। কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। 1 টিস্পুন গরম মশলা দিয়েই আজকে রুই মাছের ভুনাটা করব। খুবই কম মশলা দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। কম মশলায় যে খাবার সুস্বাদু হয় না, এটা ভুল কথা। ট্রাই করে দেখবেন আমি যেভাবে করেছি সেভাবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদ তত বেড়ে যাবে। খাবার যত্ন করে বানালে সে খাবার মজা হবে, এটা নিশ্চিত। আমি অফ ক্যামেরায় রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দাকা করে নিয়েছিলাম। এখন এই রুই মাছের দাকাগুলা দিয়ে দিচ্ছি এবং আজকে রুই মাছের ভুনাটা কিন্তু কাঁচা রুই মাছের দাকা দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু রুই মাছের দাকাগুলা ভেজে নেইনি। সবসময় তো ভাজি করে ভুনাটা করা হয়। একবার কাঁচা রুই মাছের দাকা ভুনা করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। বাড়ির ছোট থেকে শুরু করে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। মেহমান আসলে তো কথাই নাই। বিশেষ করে বাচ্চারা এটা খুবই মজা করে খাবে, কারণ রুই মাছ বা যে কোনো মাছ যখন ভাজা করে ভুনা করা হয় তখন একটু শক্ত টাইপের হয়, সেটা বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়। কাঁচা রুই মাছ যখন ভুনা করবেন বা যে কোনো মাছ ভুনা করবেন, মাছটা অনেক বেশি সফট হয়, তখন বাচ্চারা খেতে সেটা অনেক বেশি পছন্দ করে। গরম গরম মশলার উপরে আমি রুই মাছের এক সাইড হালকা রেখে দিয়েছিলাম 30 সেকেন্ডের মতো। অপর সাইডটাও উল্টিয়ে মশলার উপরে রেখেছি আবার 30 সেকেন্ডের মতো। তারপর এখন রান্নার জন্য বা ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। অবশ্যই রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, দেখবেন রান্নার স্বাদটা যেন আরেকটু বেড়ে যায়। খুবই অল্প টাইমে এই মাছ ভুনাটা হয়ে যায়। 5 মিনিটের মতো লেগেছিল, ঝোলটা ফুটতে শুরু করেছে, দেখবেন খুব কম সময়ে রান্নাটা হয়ে গেছে। অলরেডি ঝোল থেকে তেল ছাড়তে শুরু করেছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। কাঁচামরিচ, শুকনা ঝাল, পেঁয়াজ, রসুন এবং আদার খুব সুন্দর একটা ফ্লেভার। গ্রেভিটা ঘন হয়ে আসছে, আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। দেখেন মাছটা একদম ভাঙেনি, আস্ত আছে। কাঁচা রুই মাছ একবার হলেও এভাবে ঝোল করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে এবং এটা স্বাস্থ্যকরও। চুলা জালটা আমি নিভিয়ে দিয়েছি। গ্রেভিটা যেমন ঘন হওয়ার কথা তেমন ঘন হয়ে গেছে। এখন পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, হয়ে গেল আমার আজকে রুই মাছের ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে যদি এরকম 1 পিস রুই মাছের দাকা থাকে আর কিছুই লাগে না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটা ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন।
লাইক কমেন্টস করে জানাবেন কেমন হলো, গ্রেভিটা কেমন হলো। দেখলে আপনারা বুঝতে পারছেন একটু ঘন। এই রুই মাছের ভুনাটা কাঁচা ঝোল করলে এরকম একটু ঘন করেই ঝোলটা বা গ্রেভিটা রাখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। খাবার টেবিলে যদি এমন একটা রুই মাছের প্লেট থাকে আর কিছুই লাগে না। এখন উপরে আমি দিয়ে দিচ্ছি শীতের ধনিয়া পাতা কুচি করা। মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে প্লেটটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।